টোকিওতে 30 লক্ষেরও অধিক মোবাইল ফোন ওয়ালেট হারিয়ে গেলে সেটা পরবর্তীতে 90% তার মালিকের কাছে রিটার্ন আসে। জাপানিরা এটা বিশ্বাস করে যে সততাই তার একটা জাতি গড়ার ভিত্তি। পুলিশ ছাড়া এখানে কাউকে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখে না। নারীরা রাত্র যে কয়টায় বাজুক তারা নীরবে একা চলাফেরা করতে পারে। জাপানি তারা এমনই একটা জাতি, 6-7 বছরে তারা স্কুলে যায় এবং ট্রাফিক আইন 100% মেনে চলে। তাই আজকে এদেশের পরিবর্তন কেউ রুখতে পারতেছে না, কারণ তাদের নিয়ম কানুন আইন, জিব্রা ক্রসিং, এরা কোনো কাজকেই ছোট করে দেখে না। কারণ হলো যে একজন ট্যাক্সি চালক সেও একজন প্যাসেঞ্জারকে সরি বলতে তাদের সময় লাগে না, মাপ চাইতেও সময় লাগে না। যে কোনো সময় যে কোনো কাছে তারা মাপ চেতে পারে। আর টিপস, তারা কখনো টিপসের আশায় কাউকে কোনো, আপনি অবাক হয়ে যাবেন, কারণ তারা কাউকে যদি শ্রম দেয় কিন্তু তারা কোনো টিপসের আশায় কখনো তারা কাউকে সার্ভ করে না। তারা হাসি মুখে সব কিছু করতে বাধ্য থাকে। জাপানি ভাষায় তারা কখনো নাকে না বলে না, তবে তারা বলে এই কাজটা হয়তো একটু কঠিন, কিন্তু তারা কখনো কোনো, জাপানে প্রায় 70% জায়গায় বসবাস করার অনুপযোগী, কিন্তু তারা এখানে বসবাস করার মতো উপযোগী নয়। তারপরও গ্রাম অঞ্চলে কৃষি, এই অঞ্চল জুড়ে আছে আগ্নেয়গিরি ঘনবন। জাপান উপকূলীয় এলাকা 29,701 কিলোমিটার, যা 6ষ্ঠ দীর্ঘতম উপকূলীয় এলাকায়। দীর্ঘ ও সরু দ্বীপদেশ হওয়ার কারণে এখানে অনেক বেশি উপকূল ও সমুদ্র সম্পদ রয়েছে। জাপান বিশ্বের অন্যতম বড় মৎস্য আহরণকারী দেশ। যদিও গত কয়েক দশক ধরে জাপানে মাছ ধরার পরিমাণ কিছুটা কমেছে, তবুও দেশটিতে প্রতি বছর কয়েক মিলিয়ন টন মাছ ও সামুদ্রিক প্রাণী ধরা হয় এবং এর একটি বড়সড় অংশই জাপানে খাওয়া হয়। বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার হলো টোকিওর সুকিজি মার্কেট, যেখানে প্রতিদিন প্রায় 2000 টন সামুদ্রিক খাবার বিক্রি হয়। জাপান প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এখানে প্রায়শই ভূমিকম্প হয়। জাপানকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার বা অগ্নিবলয়ের দেশ, কারণ দেশটি এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে বিপুল পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে এবং ভূমিকম্প ও আগ্নেয়গিরির বিস্ফোরণ এখানে প্রায়শই ঘটে। বিভিন্ন উৎসের তথ্য অনুসারে এটা বলা যায় যে জাপানে 108টি থেকে 111টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। মাউন্ট ফুজি হলো জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 3776 মিটার। এটি একটি লাভা গঠিত সক্রিয় আগ্নেয়গিরি। রাজধানী টোকিও থেকে মোটামুটি 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হংসু দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত। মজার বিষয় হলো পরিষ্কার দিনে টোকিও থেকেও এটি দেখা যায়। 1707-1708 সালে এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল। এরপর থেকে প্রায় 317 বছর এখানে আর কোনো প্রকার অগ্নুৎপাতের ঘটনা ঘটেনি। তবে জাপানে প্রায় প্রতি 6 বছর পর পর একটি বড়সড় আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখা যায়। মাউন্ট ফুজির জ্বালামুখটি আশ্চর্য রকমভাবে প্রতিসম, যা বছরের বেশ কয়েক মাস বরফে ঢাকা থাকে। এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক এবং জাপানের শিল্পকলা ও স্থিরচিত্রে প্রায়শই এটিকে দেখা যায়। পর্যটক ও পর্বতারোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান। এটি জাপানের 3টি পবিত্রতম পর্বতের একটি। 2013 সালের 22শে জুন সাংস্কৃতিক এলাকা হিসাবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়। জাপানের অনেক শহরের পাশেই সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, তবুও সেসব শহরগুলিতে মানুষজন বসবাস করে চলছে। জাপানের শিনকানসেন বুলেট ট্রেন প্রতি ঘন্টায় 320 কিলোমিটার গতিতে চলে আর সময় মতোই থামে। এখানকার ট্রেন ঘন্টা বা মিনিটের সূক্ষ্মতায় সময় গণনা করে চলে না। দেশটির ট্রেনগুলো সেকেন্ড ধরে সময় মেনে চলে। এখানে যদি কখনো কোনো ট্রেন 20 সেকেন্ডও দেরি করে তাহলে ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করা হয়। পুরো বছরে গড় বিলম্ব 1 মিনিটেরও কম। সামান্য বিলম্ব হলেই কর্তৃপক্ষ যাত্রীদের কাছে ক্ষমা চায়। দেশের বেশিরভাগ রাস্তায় কোনো ডাস্টবিন দেখতে পাওয়া যায় না, এমনকি ময়লার ভাগাড়ও চোখে পড়ে না। কিন্তু চারিদিক এতটাই ঝকঝকে পরিষ্কার যে রাস্তাঘাট ও পাবলিক প্লেসে এতটুকু ময়লা তো দূরের কথা, ধুলিবালিও খুঁজে পাওয়া যায় না। জাপানিরা প্রায়ই নিজেদের আবর্জনা নিজেদের সাথে বহন করে এবং অনেকে স্বেচ্ছায় আবর্জনা পরিষ্কার করে।
এখানে রাস্তায় ময়লা ফেলা সামাজিকভাবে খুবই অশোভন ও লজ্জার বিষয়। তারা ময়লা আবর্জনা রিসাইকেলের মাধ্যমে অন্য কোনো কিছুতে পরিণত করে ফেলে, আর যেগুলো একেবারে পুনর্ব্যবহার করা সম্ভব নয় সেগুলোকে বিশেষ প্রক্রিয়ায় ধ্বংস করে ফেলা হয়। অথচ আমাদের দেশে সবখানে ডাস্টবিন দিয়েও রাস্তায় ময়লা পড়ে থাকতে দেখা যায়, যেখানে জাপানে ডাস্টবিন না থাকলেও রাস্তাঘাট থাকে চকচকে পরিষ্কার। জাপানের স্কুলের ছাত্রছাত্রীরাই ক্লাসরুম পরিষ্কার করে, এখানে আলাদা কোনো ঝাড়ুদার নেই। জাপানের ভূমিকম্প বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর, কারণ দেশটি পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলির মধ্যে একটি। কেননা জাপান অবস্থিত প্যাসিফিক রিং অফ ফায়ারে। এটি এমন একটি অঞ্চল যেখানে ভূত্বকের কয়েকটি টেকটনিক প্লেট একে অপরের নিচে সরে যাচ্ছে। এই কারণে জাপানে বছরে প্রায় 1500টিরও বেশি ভূমিকম্প অনুভূত হয়। 2011 সালে তোহোকু ভূমিকম্প সুনামি ছিল 9.1 রিক্টার স্কেলের। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিপর্যয় সেই বছরই ঘটে। 1923 সালের টোকিও ভূমিকম্পে প্রায় 1,40,000-এরও বেশি মানুষ মারা যায়। এ কারণে জাপানিরা বড় বড় বিল্ডিংয়ে শক অ্যাবজর্বার ও সোয়িং প্রযুক্তি ব্যবহার করেন। এখানে ভূমিকম্পের আগে সেকেন্ডের মধ্যে সতর্ক বার্তা পাঠানো হয়। আমরা সচরাচর জানি যে ভূমিকম্পের কোনো পূর্বাভাস হয় না, অর্থাৎ হঠাৎ করেই ঘটে যায়। কিন্তু ভূমিকম্পের আগে সেকেন্ডের মধ্যে সতর্ক বার্তা পাঠানো জাপানের একটি প্রযুক্তিগত বিশেষ আবিষ্কার। ভূমিকম্পের ভূগর্ভস্থ কম্পন আসলে দুই রকম, এস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ যা ধীর তবে মারাত্মক, এবং পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভ যা দ্রুত কিন্তু খুব কম মারাত্মক। জাপানের প্রযুক্তি পি ওয়েভ শনাক্ত করে এস ওয়েভ আসার আগে সতর্ক বার্তা পাঠায়। এই ব্যবধান সাধারণত 2 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হতে পারে। যত দূরে কম্পনের উৎস তত বেশি সময় লাগবে, আর এই সময়ের ভিতরে অগ্রিম সতর্কবার্তা জানিয়ে মানুষকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়া সম্ভব। জাপানে একটি বিখ্যাত ও জাদুকরী পরিবেশের বাসবন আছে যার নাম আরাশিয়ামা বাসবন। গাছগুলো এমনভাবে সারিবদ্ধ যে যা দেখে মনে হয় পথের দুই পাশে সবুজ প্রাচীর তৈরি করেছে। জাপানের প্রধান ভাষা হলো জাপানিজ, যাকে বলা হয় নিহঙ্গ। সামান্য কিছু সংখ্যক মানুষ বাদে দেশটির প্রায় সকলেই এই ভাষাতে কথা বলে। জাপানের মানুষ ধর্মীয়ভাবে শিন্তো 70.5%, বৌদ্ধ 67.2%, খ্রিস্টান 1.5% এবং অন্যান্য ধর্মের 5.9% মানুষ রয়েছে। এখানে হিসাবে জাপানের ধর্মীয় অনুসারীদের মোট সংখ্যা 100%কে ছাড়িয়ে গেছে, কারণ অনেক জাপানি শিন্তো এবং বৌদ্ধ ধর্ম উভয়ই একই সাথে পালন করেন। দেশের মাত্র 11.5% জমি চাষের উপযোগী। 2018 সালের হিসাব অনুযায়ী জাপানের কৃষিখাত দেশের মোট জিডিপির প্রায় 1.2% অবদান রাখে, অর্থাৎ দেশটি মোটেও কৃষি নির্ভর দেশ নয়। তবে জাপান যে পরিমাণ শস্য ও ফসল উৎপাদন করে তাতে দেশের অর্ধেক মানুষের চাহিদা পূরণ হয়ে যায়। আবাদযোগ্য জমির এই অভাবের কারণে ছোট এলাকায় চাষাবাদের জন্য টেরেস ব্যবস্থা চালু করা হয়। কৃষিক্ষেত্রে টেরেস হলো এমন একটি সমতল পৃষ্ঠ যা পাহাড় কেটে ফসল চাষের জন্য তৈরি করা হয়। তবে উদ্বেগের বিষয় হলো জাপানে এখন কৃষক পাওয়া যাচ্ছে না বললেই চলে, বা পেলেও তা খুব কম সংখ্যক, যা গোটা দেশটির জন্য একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের ভেতরে যারা আছে তাদের অধিকাংশই বৃদ্ধ। নতুন তরুণেরা কৃষি পেশায় আসতে চায় না। শহরে চাকরি, আধুনিক জীবনযাপন আর টেকনোলজির প্রতি আকর্ষণ বেশি থাকার কারণে তারা কৃষিক্ষেত্রে আগ্রহ হারাচ্ছে। তাই দেশটিতে ড্রোন, রোবট, সেন্সর, এআই দিয়ে চাষাবাদ সহজ ও আকর্ষণীয় করার চেষ্টা চলছে। চলতি সময়ে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।